আমার মতন ভর্তা লাভার কে কে আছেন বলবেন। আমি কিন্তু খুব ভর্তা পছন্দ করি। যাই হোক, আজকে আপনাদের চট জলদি কিভাবে আমি কাঁঠাল বিচির ভর্তা বানাই সেই রেসিপিটা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই সবাই কম বেশি পারেন জানি। চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমার ভাই বোনেরা আশা করি ভালোই আছেন। আর আমি বিশেষ করে বলবো কি, এই ভর্তাটা না আমার বেসালার যে ভাইয়েরা আছে না, যারা বিয়ে করে নাই, তারাও কিন্তু নিমিষেই ভর্তাটা বানিয়ে খেতে পারবে। তো এই হইলো আমাদের ভর্তা রেসিপি। চলেন দেখি। শুরুতে আমি প্রেসার কুকারে বিচিগুলো ধুয়ে তারপর সিদ্ধ দিয়েছিলাম। মিনিমাম 9টা-10টা সিজ দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। প্রথমে আমি কিন্তু বিচিগুলো ছুলে দেই নাই, খোসাগুলো সহাই সিদ্ধ দিয়েছিলাম। তো দেখলেন তো আমি খোসাগুলো কিভাবে ছুলে নিচ্ছি। তো খোসাগুলো ছুলানো শেষ হওয়ার পর সম্পূর্ণ ক্লিন করে তারপর একটা ছেঁচনি দিয়ে, যে কোনো একটা ছেঁচনি দিয়ে, লোহার হোক বা কাঠের হোক, যেটাই হোক, আপনারা হাতেও কিন্তু করতে পারেন। তো আমি ছেঁচে নিচ্ছি। আর শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। তো সেটা আমি হাতে মেখে, এটা তো সবাই জানেন কিভাবে এই করি, সবাই তো ভর্তা বানায়। তো সেই সহজ পদ্ধতিতে একটু দেখালাম, বেশি সময় লাগে না ভর্তাটা বানাইতে। একটা কথা কি, যারা কর্মজীবী, যারা চাকরি করে, তারা কিন্তু ব্যস্ততার কারণে ভর্তা, যারা লাভার, তারা খেতে পারে না। খুব আফসোস করে, যখনই যেখানে পায় তারা মনে করে ইস তৃপ্তি করে খাচ্ছি। কিন্তু আসলে যে তারা ওই যে কর্ম করে, চাকরি করে, এর জন্য বানাইতে পারে না সময়ের কারণে। তো আপুরা ভাইয়ারা, আপনারা এইভাবে যদি আপনারা করেন, তো আপনাদের সময় থাকবে। আপনারা যে কোনো ভর্তাই করেন না কেন, আপনারা যদি মনে করেন, ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক আছে, আমার বেচালার ভাইয়েরা তো নিমিষেই করতে পারবে এই ভর্তাগুলো। আমার ভাইয়েরাও কিন্তু পছন্দ করে, কিন্তু ওই যে বেচালার, তার জন্য করতে পারে না। সহজে কিভাবে ভর্তাটা বানিয়ে নিলাম দেখতে তো পেলেন। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন আর বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে। আমার ভর্তাটা তো সেই মজা হয়েছে। যাই হোক, আপনাদেরকে তার খাওয়াইতে পারবো না, কিন্তু দেখাইতে পারলাম। আপনারা বানিয়ে খাবেন আর আমাকে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। এই তো আমার ভর্তা রেডি। তো চট জলদি ভর্তাটা বানিয়ে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।